আমাদের সকলকে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে বেলুড় মঠের পক্ষ থেকে আমরা অনেক হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। আজ রামকৃষ্ণদেব আমি ভাবছি আজকে বিশেষ স্থানটি প্রত্যাবর্তন দিয়ে ওম নমস্তে গুরুভ্যো নমঃ। ওম নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারে। আজকের দিন একটি মহা গৌরব উজ্জ্বল দিন। তার কারণ হচ্ছে 19শে ফেব্রুয়ারি স্বামীজির চিকাগো পরিবর্তন, যেটা আলমবাজার মঠে আজকে সেটা সমাগত হলো। কিন্তু আজকে ঠাকুরের আজকে জন্মতিথি, এই দুটি মহান ব্যক্তিত্ব একত্রিত হয়ে আজ যেন একটা বিপ্লব এনে দিয়েছে। সেই সূত্র ধরে আজকে সকাল থেকে ওখান থেকে আমাদের আসছে, কিন্তু ওটা হচ্ছে বজবজ স্টেশন থেকে স্বামীজি যে নেমেছিলেন শিকাগো শহর থেকে, তারপর শিয়ালদা থেকে আবার এখানে শোভাযাত্রা করে এবছর যে লোক হয়েছে, অসংখ্য লোক হয়েছে। বিগত কয়েক বছর যাবৎ মধু মহারাজ, যেটা আলমবাজার তরফ থেকে উনি একক প্রচেষ্টা করতেন, এখন বেলুড় মঠ থেকে সেটা সম্মিলিতভাবে করছেন। মানে এটা বর্ণনাতীতভাবে সব সারা পড়েছে। তাই সকলকে, সকল ভক্তদেরকে এবং এইভাবে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আগামী দিনে এইভাবেই চলতে থাকুক। ওম নমো ভগবতে বাসুদেব। জয় স্বামীজি। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনলেন মহারাজের থেকে দিনটি কতটা তাৎপর্যপূর্ণ। এই 19শে ফেব্রুয়ারি এই দিনেই স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে কলকাতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছিল 1897 সালে। 129তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে আজকে আলমবাজার মঠে মহা সমারোহে। আমরা সকলেই জানি আলমবাজার মঠ কিন্তু এখন যুক্ত হয়ে গেছে বেলুড় মঠের সঙ্গে, এবং এই আলমবাজার মঠকে সংস্কার করা হয়েছে। অপূর্ব সুন্দর দেখাচ্ছে মঠটি এই বছর, তাই সমারোহ আরও বেশ কিছুটা বেশি। সংস্কারের পর 12ই জানুয়ারি থেকে মঠের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই আলমবাজার মঠ। স্বামীজির এই প্রত্যাবর্তন উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল 10টার সময় বজবজ স্টেশনে সমাবেশ হয় এবং সেখান থেকে সুসজ্জিত ট্রেনে স্বামীজির প্রতিকৃতি সহ যাত্রা শুরু হয়। মধ্যাহ্নে শিয়ালদা স্টেশনে আসা হয় সেই পদযাত্রা সহযোগে, এবং তারপর অভ্যর্থনা অনুষ্ঠান, এবং সেখান থেকে তারপর কলকাতার রাজপথ পরিক্রমা করে সন্ধ্যায় আলমবাজার মঠে নিয়ে আসা হয় স্বামীজির বিগ্রহ, প্রতিকৃতি ইত্যাদি। এবং এই শোভাযাত্রা বজবজ স্টেশন,
শিয়ালদহ স্টেশন, সুরেন্দ্রনাথ কলেজ, বিবেকানন্দ রোড, স্বামীজির বাড়ি, বিধান সরণি, হাতিবাগান, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, ভূপেন বোস এভিনিউ, বলরাম মন্দির, গিরিশ এভিনিউ, বাগবাজার মায়ের বাড়ি, চিতপুর রোড, কাশীপুর উদ্যানপাটি, পরমহংস শ্রীরামকৃষ্ণ সরণি, বরানগর বাজার, বরানগর রামকৃষ্ণ মিশন থেকে আলমবাজার রামকৃষ্ণ মঠে নিয়ে আসা হয়। পান্থজন কথায় আজ আপনারা দেখবেন সেই শোভাযাত্রা কিভাবে আলমবাজার মঠে প্রত্যাবর্তন করছে। আমরা চলে এসেছি আলমবাজার মঠের কাছে এবং এই শোভাযাত্রা এখন এসে পৌঁছেছে মঠের কাছে। আপনারা দেখছেন প্রচুর ছোট ছোট ছেলেরা এবং প্রচুর মানুষ কিন্তু সমবেত হয়েছেন আলমবাজার মঠের সামনে। এরপরে স্বামী বিবেকানন্দর বিগ্রহকে প্রতিষ্ঠা করা হবে। এই এতটি রাস্তা, আমি যে সব রাস্তার কথা বললাম, ঘুরিয়ে নিয়ে আসা হবে স্বামীজির মূর্তি এবং তারপরে আরতি হবে, মহারাজরা আরতি করবেন এবং আপনাদের আজ আলমবাজার মঠেরও কিছুটা অংশ ঘুরে দেখাবো। সাথে থাকুন। এবং আজকের দিনটি আরও তাৎপর্যপূর্ণ, তার কারণ আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি। দেখুন, স্বামীজি কিন্তু ইতিমধ্যেই পদার্পণ করতে চলেছেন মঠে। স্বামীজির বিগ্রহ নিয়ে আসা হচ্ছে, অপূর্ব সেই দৃশ্য। সাথে থাকুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। স্বামীজিকে এখন আরতি করে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সকলকে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে, দলিল মঠের পক্ষ থেকে আমরা অনেক হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। আজ রামকৃষ্ণদেব আবির্ভাব তিথি, আজকে বিশেষ স্থানকে প্রত্যাবর্তন দিয়ে
কাঞ্চন কামিনী কান্নাম মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ঈশ্বর কোটি ভানুকর দীপ্ত সিংহ করিদার কৌপিন বান্ধব অবিরবি হুঙ্কার নাবিত বিমুখ প্রচণ্ড তাণ্ডব মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ বৈষ্ণব অনাদর বিদরণ দক্ষম বলচন্দ্রধর বিষ্ণুবন্দনিহ নৌমি গুরু বিবেকানন্দ বলচন্দ্রধর বিষ্ণুবন্দনিহ নৌমি গুরু বিবেকানন্দ উজ্জ্বল ভাস্কর জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় রাম মহারাজ জি কি জয় জয় গঙ্गा মাই কি জয় জয় নবরাত্রি কি জয় জয় স্বামী বিশ্ববিদ্যানন্দ জি কি জয় জয় বিশ্বদেব বিবেকানন্দ জি কি জয় विवेकानंद जी की जय विवेकानंद जी की जय वीर सन्यासी स्वामी विवेकानंद जी की जय वीर सन्यासी स्वामी की वीर सन्यासी स्वामी विवेकानंद जी की जय गंगा माई की जय महाराज हाँ ठीक है
শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা প্রত্যেকের আন্তরিক এই শোভাযাত্রা আরো বেশি বর্ণময় হয়ে উঠেছে। আমি সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা সকলকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তাদের এই পার্টিসিপেশন, অংশগ্রহণ, সমস্ত ছাত্ররা আশীর্বাদ এই প্রার্থনা জানাচ্ছি। তোমরা এগিয়ে চলো, অনেক বড় আছে। আপনাকে বারবার ফোন করছি, পাচ্ছি না, গান করার জন্য বলছিলাম। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই প্রত্যাবর্তন কমিটির সভাপতি। আমরা প্রণাম জানাচ্ছি। আজকের বিশ্বকবি স্বামী বিবেকানন্দ থেকে এরকম সময়ে ফিরে এসেছিলেন আলমবাজার মাঠে বিশ্বজয় করে। আজকের এই আলমবাজার সেদিনের আলমবাজারের মধ্যে অনেক পার্থক্য ছিল। আজকের এই আলমবাজার আজকে সামগ্রিক এই জায়গা হিসেবে স্বামীজি যখন একান্তে থাকতেন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন। বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরীয়ানন্দ। তুরীয়ানন্দ দেখলেন গভীর চিন্তামগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। তিনি যে এসেছেন স্বামীজি তার টেরই পেলেন না। একটু পরে স্বামীজির চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন। নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন, দরদ না জানে কই ঘায়ল কি খত ঘায়ল জানে और না জানে কই। আমার ব্যথা কেউ জানে না, যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা, আর কেউ বোঝে না। গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ ও বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তুরীয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন। তিনিও চোখের জল সংবরণ করতে পারলেন না। আসুন আপনাদের মঠের উপরের দিকটা একটু ঘুরে দেখাই। আপনারা এখানে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির কে দর্শন করবেন এবং প্রণাম নিবেদন করতে পারবেন। আপনারা যারা আগে পুরনো আলমবাজার মঠ দেখেছেন আশা করি বুঝতে পারছেন আমরা কোন স্থান দিয়ে উপরের দিকে উঠছি, কারণ জায়গাগুলো একেবারে একই রকম রাখা হয়েছে, শুধু সংস্কার করা হয়েছে। এই স্থান দিয়েই স্বামীজি, এই সিঁড়ি দিয়েই স্বামীজি উঠে যেতেন এবং উপরের তলাতেই স্বামীজি থাকতেন। স্বামীজির ঘর রয়েছে এখানে। পুরনো আলমবাজার মঠে যারা এসেছেন তারা দেখতেই পেয়েছেন সেই স্বামীজির ঘর, এবং বর্তমানেও কিন্তু সেই ঘরটি রয়েছে এবং এখানে একটি মিউজিয়াম করা হয়েছে। সেই মিউজিয়ামও আপনারা দেখতে পারেন। সময়টা আপনারা সাথে থাকুন, আমি দেখিয়ে দেব কোন কোন সময়ে আরতি হয়, কোন সময় আপনারা দর্শন করবেন। মিউজিয়ামটি সকালবেলা 9টা থেকে 10টা এবং বিকেলবেলা 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা অবশ্যই মিউজিয়ামটি দর্শন করবেন। অপূর্ব সুন্দর মিউজিয়াম। এটি আলমবাজার মঠের, পুরনো মঠের চিত্র। মঠটি সংস্কার করা খুবই আবশ্যিক ছিল। সকাল 9টা থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8টা পর্যন্ত এই মঠ খোলা থাকে। আপনারা এসে দর্শন করতে পারেন। আর সন্ধে 5:35 সন্ধ্যারতি এখানে শুরু হয়। আসুন আমরা দর্শন করে নিই শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজিকে। আজ ঠাকুরের প্রাকট্য দিবস, আজই ঠাকুরের জন্মতিথি। আসুন আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা এবং স্বামীজিকে প্রাণ ভরে দর্শন করি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।